ধরুন আপনি চীনের এক ছোট্ট পাহাড়ি গ্রামে বেড়াতে গেছেন। রাতের খাবারে আপনাকে ডাকা হলো। খাবারের টেবিলে চোখ পড়তেই আপনার চোখ কপালে। সামনে আপনাকে দেওয়া হয়েছে একটা সজারুকে রান্না করে এনে। বন্ধুরা, আপনারা হয়তো দেখেছেন গরুর খামার, ছাগলের খামার এবং হাঁস মুরগির খামার, যেগুলো আমরা চাষ করি ডিম, দুধ এবং মাংস সংগ্রহের জন্য। আপনারা হয়তো ভাবছেন এই সজারু চাষ করে আবার কি করে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সজারু সম্পর্কে ধারণাই পাল্টে যাবে। প্রাণীচার্যের আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি উদ্ঘাটন করব। চায়নাতে এই সজারু চাষ করে প্রতি বছর 20 মিলিয়ন ইউএস ডলার আয় করা হয়। সজারু চাষ করা দেখে সহজ মনে হতে পারে, কারণ এদেরকে চাষ করার জন্য গরু ছাগলের মতো এত সুন্দর করে খামার তৈরি করতে হয় না, আর ঠিক সেরকম যত্নও নিতে হয় না। কেননা এদের যত সুন্দর করেই ঘরবাড়ি বানিয়ে দেন না কেন, এটা আপনার সেই সুন্দর খামারে মোটেও থাকবে না। এরা গর্ত করে লুকিয়ে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এগুলো সাধারণত দেখতে বিচ্ছিরি, অনেকেরই রুচির বাইরে সবসময় থাকে। এদের খামারে বড় করার জন্য জাস্ট এভাবে সেপারেট করে ভাগে ভাগে বড় করা হয়, আর সরাসরি সূর্যের তাপ এবং বৃষ্টি থেকে রক্ষা করার জন্য একটা ছাউনি দিতে হয়। এদের খাবার হিসেবে ছাল, পাতা, শিকড় এবং বিভিন্ন গাছগাছরা খেতে দেওয়া হয়। এদের খাবার হিসেবে বিভিন্ন শাকসবজি, যেগুলো প্রায় অর্ধ পচে গেছে, সেগুলো স্বল্প মূল্যে বাজার থেকে কিনে এনে খেতে দেওয়া হয়। এদেরকে খাবার খাওয়ানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ এদের অসংখ্য কাঁটা রয়েছে এবং খাওয়ার সময় এরা খুবই অ্যাগ্রেসিভ হয়ে থাকে। কোনো কোনো খামারে এদেরকে সুন্দর দেখানোর জন্য বিভিন্ন রঙে কালার করা হয়। সজারু দুইটি কালারে হয়ে থাকে, একদম পিওর সাদা এবং সাদা কালো মিশ্রিত। এই পর্যায়ে আসা যাক এদের বিভিন্ন ব্যবহার সম্পর্কে। সজারুকে প্রধানত দুটি কাজের জন্য ব্যবহার করা হয়। প্রথমত এদেরকে বিভিন্ন মেডিসিন তৈরিতে ব্যবহার করা হয়, আর দ্বিতীয়ত এদেরকে ব্যবহার করা হয় বিভিন্ন ডেকোরেটিভ আইটেম এবং জুয়েলারি তৈরি করতে। চীনের অনেক অঞ্চলে সজারুকে শুধু খাওয়া হয় না, বরং একে ঔষধি প্রাণী হিসেবেও ব্যবহার করা হয়। সজারু সাধারণত রাতে মিলন করে প্রজননের জন্য, এবং একটা নির্দিষ্ট সময় পার করার পর এদের ঘরে বাচ্চা আসে। বাচ্চাগুলোকে তারা গভীর যত্নে লালন পালন করে বড় করে। ছোট বাচ্চাগুলোকে ছোট অবস্থায় দেখতে খুবই সুন্দর লাগে। এই বাচ্চাগুলো বড় হওয়ার জন্য তাদের মায়ের দুধ পান করে। ছোট অবস্থায় তারা বাইরে ঘোরাফেরা করার সুযোগ পায় এবং একটু বড় হলেই তাদেরকে খাঁচায় বন্দি করা হয়। আপনারা কি বলতে পারেন একটি সজারু বছরে কয়টি করে বাচ্চা দেয়? এরা বছরে 2 বার বাচ্চা জন্মদান করে এবং প্রতিবারে 2টি করে বাচ্চার জন্মদান করে। সেই হিসেবে বলা যায় একটি সজারু থেকে বছরে 4টি বাচ্চা পাওয়া যায়। সজারুকে যখন কমার্শিয়ালি সেল করা হয়, তখন তাদেরকে একটা নেট ব্যবহার করে ধরা হয়। এই সময় এরা অনেক এগ্রেসিভ হয়ে থাকে, আর তাই খুব সাবধানতা অবলম্বন করতে হয় এবং ধৈর্যের সাথে কাজ করতে হয়। কোনো কোনো খামারে এদেরকে ধরার জন্য এরকম স্টিলের তৈরি বক্স ব্যবহার করা হয়। ওজনে বিভিন্ন জাতের সজারু বিভিন্ন রকম হয়ে থাকে। আফ্রিকান সজারু ওজনে 20 কেজি পর্যন্ত হয়ে থাকে, যেখানে ইন্ডিয়ান সজারু ওজনে 15 কেজি পর্যন্ত হয়ে থাকে। ওজন দেওয়া শেষে এবার এদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার পালা। কখনো এদেরকে স্টিলের খাঁচার ভিতরে মার্কেটে নেওয়া হয়, আবার প্লাস্টিকের খাঁচার ভিতরেও মার্কেটে সেল করা হয়। সজারুগুলোকে প্রসেস করার জন্য এদেরকে প্রথমে গলা বরাবর কাটা হয়, তারপর গরম পানিতে ভিজিয়ে এদের শরীরের লোমগুলোকে আলাদা করা হয়। এদের বিশেষ বিশেষ ব্যবহার: প্রথমত মাংস খাওয়া হয়, বিশেষ করে গ্রাম অঞ্চলে। তারা বিশ্বাস করে এই মাংস দেহের উষ্ণতা বাড়ায়, শরীরের ব্যথা কমায়। দ্বিতীয়ত তেল চর্বির ব্যবহার, যা হাড় ব্যথা ও চর্মরোগে কাজ করে। তৃতীয়ত এদের কাঁটা, যেগুলো ব্যবহার করা হয় সাজসজ্জা, অলংকার, এমনকি হস্তশিল্পে। অনেক চীনা বাজারে গোপনে সজারুকে বিক্রি করা হয়, কারণ এখন পরিবেশবিদরা বলছে এই প্রাণী শিকার করা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। পরিশেষে বলা যায় চীনে সজারু একদিকে ঐতিহ্যবাহী খাবার, অন্যদিকে এক বিতর্কিত প্রাণী। আর আমাদের দেশে আমরা জানি এই প্রাণী শান্তিপূর্ণ, গাছগাছরা খায়, কাউকে আক্রমণ করে না। তবে আপনাকে যদি কোনো সময় সজারুর ডিশ সামনে এনে দেওয়া হয়, আপনি খাবেন তো? কমেন্টে লিখে জানাবেন। সজারুর রান্না সামনে পড়লে কি করবেন? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে প্রাণীচার্জকে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।